বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা। এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি, ঠিক কিনা বলেন? আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন। এই বিভাগে আলেম ওলামা বেশি। তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? অনেক হাক্কানি একটা দরবার। সারসিনার মরহুম পীর সাহেব হুজুরের খেদমত করেছি আমি অনেকবার, সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায়। তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত, আলহামদুলিল্লাহ। তারপর এই বিভাগে রয়েছে চরমোনাই দরবার, ঠিক কিনা বলেন? ওনাদেরও বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত। তারপরে এখানে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আমরা কায়েদ সাহেব হুজুরের কথা শুনেছি, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতবিরোধের সাথে ঐক্য, অসাধারণ কথা। তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা, মারামারি কম, আছে ঐক্য, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে, আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি এলাকা সহ পুরো দারুন নাজাত মাদ্রাসার অধিকাংশ আসাতাজে ইকরাম এই ভূখণ্ডের, এই অঞ্চলের হওয়ার কারণে